বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে দেশ ও জনগণ কি পেলেন? ছোট দেশটিতে জনসংখ্যা বেশি, সমস্যাও বেশি, কর্মসংস্থান কম, দুর্নীতি বেশি। তাই দেশ ও জনগণের জন্য কিছু করতে চাইলে ক্ষমতায় বসে থেকে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবে এর চিত্র ভিন্ন এবং অনেক কষ্টের। ক্ষমতায় বসে রাষ্ট্রের টাকায় আরামায়েশ করা যায়, কিন্তু সরকারের কজোর উপদেষ্টা এই রাষ্ট্রের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। চোখকে দেখে শুনে দেশের কার্য তদারকি করেছেন। দেশের জন্য কিছু করতে হলে সরকারি এসি বন্ধ করে দিয়ে অফিসের বাইরে আসেন, দেখেন জনগণ কি অবস্থায় আছে। একটি দেশের জনগণের অর্থের উন্নতি না হলে সেই দেশের সরকার কখনো সফল হতে পারে না। কিভাবে তা সম্ভব হবে? আমি এত টাকা দিয়ে কেন প্রশাসন পালছি? আমি বাসা পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা এই নিশ্চয়তা কিন্তু নেই। তাহলে আমি কেন এতগুলা গোয়েন্দা সংস্থা রাখছি? এই ডিজিএফআই, এনএসআই এদের কাজটা আসলে কি? নিজেদের অফিসে বসে থাকবে এসি ছেড়ে, এখানে যা ডাকাতি হয়েছে, ওখানে চুরি হয়েছে, এই এতটুকুই তাদের দায়বদ্ধতা। একটি দেশের সরকার কতটা সফল তা সেই দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল। সরকারের কেউ যদি বলে তারা সফল, তাইলে এটি দায় এড়ানোর মতো। যেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, রাজনৈতিক দলগুলো আত্মকলহে লিপ্ত হয়ে একে অপরকে মেরে ফেলছেন, কেউ সরকারি রাস্তা কেটে নিজের দখলে নিচ্ছেন। এই সকল পরিস্থিতিতে সরকারের লক্ষ্য অর্জন কিভাবে সম্ভব হয়? গত 10 মাসে ডাকাতি 610, খুন 3500, খুন ভাই খুন 3500 এই বাংলাদেশে, ধর্ষণ 4100, এর মধ্যে বহু নারী ধর্ষিতা মারাই গেছে। গ্যাং রেপ, ছিনতাই, ডাকাতি, অর্থ পাচার, লুণ্ঠন, অফিসে অফিসে ঘুষ, দুর্নীতি, খালি মামলায় হয়েছে নতুন করে 2.5 লাখ, খুব বেশি না, 2.5 লাখ। এক একটা মামলার আসামি কত জানেন? 5000, 7000। পুরো গ্রাম সুদ্ধা বিরান, পুরো গ্রাম সুদ্ধা বিরান, গ্রামে পুরুষ নাই। গতকালকে উত্তরবঙ্গে এক জেলায় সামান্য 1 ডিসিম জমি নিয়ে মারামারি করে এক ফ্যামিলির 3 জন খুন। মানুষকে কুপিয়ে মেরে ফেলছে, ড্যাগার দিয়ে মেরে ফেলছে, জবাই করে মেরে ফেলছে। বিছানার মধ্যে মেয়ে, মা বা বাবা সবচেয়ে জবাই করে নিয়ে যাচ্ছে। এই সমাজ খুব শান্তির সমাজ, তাই না? সমাজ নিয়ে ভাববেন না, ভাববেন না, ভাইবেন না। শুনেন, পশুর কোনো জীবন নেই, পশুর কোনো জীবন নেই। আরে ভাই, পশু খায়, পশু পেশাব পায়খানা করে, পশু মারা যায়। আমি কি পশু? মানুষ কি পশু? তাহলে আপনাদের ভাবনা কোথায়? আপনাদের চেতনা কোথায়? আপনাদের অনুপ্রেরণা কোথায়? আপনাদের কোথায় হারিয়ে গেল সেই চেতনা? কেন আপনাদের হৃদয় বিক্ষুব্ধ হয় না? কেন আপনাদের হৃদয় প্রতিবাদী হয় না? কেন আপনারা যে নবীর উম্মত, সে নবী 78কে যুদ্ধ করেছেন, রণহুঙ্কারে আরবের সমাজ থরথর করে কাঁপত, সেই উম্মত মুহাম্মদী আপনারা আজকে মরা লাশ।